ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হল তার জন্মভূমি মাশহাদে। লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের পবিত্র ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। তবে শেষ বিদায়ের আবেগের মাঝেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন তার উত্তরসূরি আয়াতুল্লাহ মোজতবা খামেনি। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পরও তিনি এখনও জনসম্মুখে আসেননি, আর সেই অনুপস্থিতিতেই তৈরি হয়েছে নতুন রহস্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বৃহস্পতিবার খামেনির কফিনবাহী ট্রাক মাশহাদের জনাকীর্ণ সড়ক অতিক্রম করে ইমাম রেজার মাজারে পৌঁছায়। ট্রাকের দুই পাশে ছিলেন সাদা পাগড়ি পরা আলেমরা, আর পেছনে লাখো মানুষ ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান হাতে শেষ শ্রদ্ধা জানান। অনেকের কণ্ঠে শোনা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। এক সপ্তাহব্যাপী জানাজা, শোকযাত্রা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় খামেনির বিদায় পর্ব। ইরানের দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই নিহত হন খামেনি। কয়েক মাসের সংঘাতের পর যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দিয়েছেন, আর পাল্টাপাল্টি হামলার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে মোজতবা খামেনির অনুপস্থিতি। বাবার মৃত্যুর পর ধর্মীয় নেতাদের পরিষদ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করলেও এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা বক্তব্য প্রকাশ করা হয়নি। শুধু লিখিত বিবৃতি দিয়েছেন তিনি। ইরানি সূত্রগুলোর দাবি, যে হামলায় খামেনি নিহত হন সেই হামলাতেই গুরুতর আহত হন মুজতবা। মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। পাশাপাশি নতুন হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় তাকে জনসম্মুখে না আনার সিদ্ধান্ত নিয়েছে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো। এদিকে খামেনির দাফনের মধ্য দিয়ে একটি যুগের অবসান হলেও সামনে নতুন প্রশ্ন, কবে প্রকাশ্যে আসবেন মুজতবা খামেনি? আর মধ্যপ্রাচ্যের নতুন সংকটময় বাস্তবতায় তার নেতৃত্বে ইরান কোন পথে এগোবে? আপাতত সেই উত্তরই খুঁজছে পুরো বিশ্ব। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।